সব সময় কি দোকান থেকে কিনে খাবেন? বাসায় যদি এরকম পাউরুটি তুলতুলে বানাতে চান তাহলে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন। দোকান থেকে কিনলে অনেক সময় স্বাস্থ্যের ক্ষতি হয়, তাই বাসায় বানিয়ে বাচ্চাদেরকে এরকম ঘরোয়া নাস্তা উপহার দিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটির পাশে থাকবেন। এখানে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটি দিতে ট্রাই করবেন, তাহলে পাউরুটি অনেক বেশি তুলতুলে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 3 চা চামচ চিনি দিচ্ছি, হাফ চা চামচ ইস্ট দিচ্ছি। ইস্ট অবশ্যই হাফ চা চামচ দিবেন, এর থেকে বেশি দিলে পাউরুটি খেতে একটু গন্ধ লাগবে, ইস্টের গন্ধটা, তাই অবশ্যই ইস্ট একটু হাফ চা চামচেই দিতে ট্রাই করবেন। এরপর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে একটু এভাবে মিক্স করে নিতে হবে। এখানে হাফ কাপ গরম দুধ দিয়ে দিয়েছি। এরপর কাঁটা চামচ দিয়ে এভাবে দিবেন। এখানে গরম পানিও দিতে পারেন, আমি গরম দুধ দিয়েছি, যেহেতু বাসায় খাবে তাই একটু স্বাস্থ্যকর হওয়ার জন্য দুধটাই ব্যবহার করেছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে সফট একটি ডো বানিয়ে নিতে হবে। অবশ্যই সফট করে নিতে হবে, তাহলে পাউরুটি অনেক বেশি তুলতুলে হবে। এভাবে সফট করে ডো বানানোর পর উপর থেকে তেল দিয়ে দিব আরও 1 টেবিল চামচ। খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। এভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য 2 হাত দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়ার পর এভাবে রেখে দিব। সামান্য একটু তেল উপর থেকে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এটিকে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রাখবো। আর যদি গরম পানির পাতিলের উপরে যদি রাখেন তাহলে 1 ঘন্টা রেস্টে রাখলেই হবে, যদি হাতে কম সময় থাকে। এখানে প্রায় 2 ঘন্টা পর দেখুন, দেখতে ঠিক এরকমটা হয়েছে। এবার আরও একটু মুড়িয়ে নেওয়ার পর এভাবে মোটা একটি রুটি বানিয়ে নেব। ভিডিওতে দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে করেছি। এরপর এভাবে মোটা রুটি বানানোর মতো এভাবে করে নেওয়ার পর দেখুন একটা মোটা রুটি বানিয়ে নিতে হবে। মোটা একটা রুটির মতো আলতো করে বানানোর পর ছুরি দিয়ে সাইড থেকে কেটে নিতে হবে। এভাবেই এক সাইড থেকে কেটে নেওয়ার পর সব পুরোটাকে কেটে নিতে হবে এভাবে। এরপর এভাবে রোলের মতো করে মুড়িয়ে নিতে হবে। দেখুন, ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন, খুব সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। বাসায় যদি এই পাউরুটি বানিয়ে খেতে পারেন তাহলে কতটাই টেস্টি, একবার না বানিয়ে খেলে বুঝবেন না। এরপর একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং এখানে একটু তেল ব্রাশ করে দেব। এরপর ডোটা এখানে পাউরুটির সাইজে বসিয়ে র্যাপিং পেপার দিয়ে আরও 1 ঘন্টার জন্য মুড়িয়ে রাখবো। দেখুন 1 ঘন্টা পরে এটি আরও ফুলকো হয়ে গেছে। ফুলকো হয়ে অনেকটাই ডাবল হয়ে গেছে। এবার প্রিহিট করে একটি পাতিল 10 মিনিটের জন্য খুব ভালো করে প্রিহিট করে নেব। ঢাকনাটির ছিদ্রটা বন্ধ করে দিয়ে ঠিক এভাবে 30 মিনিটের মতো বেক করেছি। এখানে ডিমের কুসুমটাই ব্রাশ করে দিব উপর থেকে। দেখুন কালারটা অনেকটাই দারুণ হয়েছে। আরও 10 মিনিট বেক করার পর দেখুন কতটা তুলতুলে পাউরুটি আজকে রেডি হয়ে গেছে। বাসায় ঝটপট এভাবে তুলতুলে পাউরুটি বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। এভাবে পাউরুটি বানিয়ে নিলে দোকান থেকে আর কিনতেই হবে না, ঝটপট বানিয়ে নিতে পারেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।